আসলাম, এবার ধুয়ে কেটে নেব আচারের জন্য। নিয়েছি বিভিন্ন রকমের কেটেছি, ধনে, জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নেব। আগে শুকনো লঙ্কা ভাজবো, পাঁচফোড়ন, তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ। আমটা ভাজা হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেব। 2 কেজি আমে 2 কিলো চিনি, চিনিটা দিয়ে দেব। দেখুন আচারের কালার কেমন হয়েছে, দেখলে খেতে ইচ্ছে করবে। লঙ্কা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম। এবার দেব গরম মশলা, ধনে জিরের গুঁড়ো, ধনে জিরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু নাড়িয়ে নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে যাবে আমার আচার, টক ঝাল মিষ্টি আচার। দেখুন কালারটা, আচারটা হয়ে গেছে। এবার পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। নিয়েছি বিভিন্ন রকমের কেটেছি, ধনে, জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নেব। আগে শুকনো লঙ্কা ভাজবো, পাঁচফোড়ন, তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ। আমটা ভাজা হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দেব। 2 কেজি আমে 2 কিলো চিনি, চিনিটা দিয়ে দেব। দেখুন আচারের কালার কেমন হয়েছে, দেখলে খেতে ইচ্ছে করবে। লঙ্কা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম। এবার দেব গরম মশলা, ধনে জিরের গুঁড়ো, ধনে জিরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু নাড়িয়ে নামানোর আগে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে যাবে আমার আচার, টক ঝাল মিষ্টি আচার। দেখুন কালারটা, আচারটা হয়ে গেছে। এবার পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেব।